আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রজেক্টটি সম্পন্ন করেছেন। সবাইকে ধন্যবাদ। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। প্রজেক্টের এখানে যে মেইন ওয়েবসাইটটা হবে সেটা হচ্ছে এটা। তো এখানে বেশ কিছু সেকশনস আছে। তো মূলত এই প্রজেক্টে এই যে আমাদের ওয়েবসাইটে যে স্ট্রাকচার নিয়ে কাজ করেছেন এইটা নিয়ে, সে হচ্ছে মাহি। আর এটা ড্যাশবোর্ড নিয়ে কাজ করেছেন হচ্ছে মাসুম। সো আমাদের এখানে হচ্ছে একটা হেডার আছে, হেডারের ভিতরে কিছু হচ্ছে অপশনস আছে এবং সাইন ইন রেজিস্টার। তো হোম সেকশনটা এরকম হবে, এবং কেউ যদি হচ্ছে নোটিশে ক্লিক করে তাহলে নোটিশে নিয়ে যাবে, এবং কেউ যদি একাডেমিকে ক্লিক করে একাডেমিকে আসবে। ইনস্ট্রাক্টর, এখানে হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টরের ডিটেলসটা থাকবে, এখানে হচ্ছে কন্টাক্ট, এবং এখানে হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ পলিটেকনিক সম্পর্কে থাকবে। ওকে, আচ্ছা। এখন কেউ যদি সাইন ইনে ক্লিক করে তাহলে যে এখান থেকে তার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবে। একটা ইমেল দিয়ে নিচ্ছি এবং একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং আমি কি হিসেবে ঢুকতে যাচ্ছি, লাইক সুপার অ্যাডমিন। তো আমি সুপার অ্যাডমিনে রাখলাম এবং সাইন ইনে ক্লিক করলাম। তাহলে আমার এরকম একটা প্রোফাইল আসবে। আচ্ছা, আসার পরে এখানে হচ্ছে 4টা সেকশন আছে। যিনি হচ্ছে সুপার অ্যাডমিন তার হচ্ছে 4টা সেকশন আছে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটার কাজ কিছুটা বাকি। ওকে, তো এখানে হচ্ছে 4টা সেকশন: ইনস্টিটিউট ম্যানেজমেন্ট, রেজিস্টার ম্যানেজমেন্ট, লাইব্রেরি ম্যানেজমেন্ট এবং হচ্ছে এক্সাম কন্ট্রোল। তো ইনস্টিটিউট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন এখানে হচ্ছে মাহি, এবং আমাদের ব্যাকএন্ডে কাজ করছে মাসুম। তো ইনস্টিটিউট ম্যানেজমেন্টে আরো কয়েকজন ছিল। তো এখানে হচ্ছে নোটিশ বোর্ডে যদি আমি যাই, নোটিশ বোর্ডে মূলত কেউ যদি একটা এক্সেল ফাইল অথবা পিডিএফ বা পিএনজি ইমেজ হোক, সে যদি এটাকে ব্রাউজ করে, ব্রাউজ ফাইল থেকে এসে সে যদি কোনো একটা পিডিএফ দেয়, সেক্ষেত্রে লাইক এখান থেকে যদি কোনো একটা পিডিএফ দেয়, এটা যদি দেই তাহলে এখানে যদি দেওয়া হয় তাহলে এটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখানে যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে এখানে আসবে। এটা আমি হচ্ছে ডেমো আকারে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে টাইটেল থাকবে নোটিশ লিস্টে। তো নোটিশে যা যা থাকে তা এখানে থাকবে। তো এখানে হচ্ছে খুব সুন্দর চমৎকার প্রেজেন্টেশন ব্যবহার করা হয়েছে। তারপরে আসে হচ্ছে স্টুডেন্ট ইনফো। সেম ভাবে স্টুডেন্টের একটা লিস্ট এক্সেল শিটে থাকবে, এখানে দিয়ে দিবে। ওইখানে লিস্টে যা থাকবে সেগুলো এখানে চলে আসবে। আর এখানে হচ্ছে ফিল্টারিং এর সিস্টেম আছে, যেমন হচ্ছে কেউ যদি ইলেকট্রিক্যাল ক্লিক করে তাহলে ওই ইলেকট্রিক্যালের লিস্ট এখানে চলে আসবে। তারপরে আসি ইনস্ট্রাক্টর ইনফো। এখানে হচ্ছে আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টরদের ডিটেলস থাকবে। সেটার ক্ষেত্রে সেম, একটা এক্সেল শিটে তাদের হচ্ছে ডাটাটা এন্ট্রি করা থাকবে। সে যদি এখানে ব্রাউজ ফাইল ক্লিক করে সেটা দেয় তাহলে এখানে সেগুলো চলে আসবে বা ইনফরমেশন গুলো। একাডেমি, একাডেমির যেহেতু আমাদের যে কয়টা ডিপার্টমেন্ট সেই কয়টা ডিপার্টমেন্টের এখানে একটা ফিল্টার সিস্টেম আছে এবং একটা সার্চ আছে। লাইক আমি যদি কম্পিউটার লিখে সার্চ করি তাহলে আমাদের কম্পিউটার টেকনোলজি চলে আসবে। ওকে, আবার এখান থেকে হচ্ছে ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারবো। ইনস্ট্রাক্টর লিস্ট, তারপর হচ্ছে ক্লাব ইনফো, কন্টাক্ট এবং অ্যাবাউট আস, এগুলো হচ্ছে চলমান। এগুলো হচ্ছে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট। এবার হচ্ছে রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট। কেউ যদি রেজিস্ট্রেশন ম্যানেজমেন্টে আসে এবং কেউ যদি স্টুডেন্টে ক্লিক করে তাহলে এখানে এই রেজিস্ট্রেশন ম্যানেজ, আপনাদের একটা কথা বলে রাখি, এই রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছে সজীব এবং তাকটি। স্টুডেন্টে যদি কেউ ক্লিক করে তাহলে সে একটা এক্সেল শিট দেবে বা পিডিএফ দিবে। ওই পিডিএফ এ যে ডাটা বা এক্সেল শিটে যে ডাটাগুলো আছে সেগুলো এখানে আসবে। তো এখানে হচ্ছে অনেকেরই ডাটা দেওয়া আছে, এখান থেকে সে চাইলে হচ্ছে ফিল্টার আউট করতে পারে। লাইক সিএসটি যদি দেয় তাহলে সিএসটি গুলো চলে আসবে। এটা হচ্ছে স্টুডেন্ট। তারপর হচ্ছে এখান থেকে এডিট করতে পারবে, এটা হচ্ছে একটা ফর্ম। প্লাস হচ্ছে এখান থেকে সে ডিলিট করতে চাইলে সে ডিলিটও করতে পারবে। আচ্ছা, তারপরে সে পেমেন্ট, পেমেন্ট সেম ভাবে পেমেন্টের ডাটা যে এক্সেল শিটে থাকবে সেটা এখানে ব্রাউজ করে দিয়ে দিলে ওইটাতে যা যেই ডাটা থাকবে
সেটা এখানে চলে আসবে। এবং এখানে একটা স্টুডেন্টের সার্চ বার রাখা হয়েছে। যেমন কেউ যদি হচ্ছে এই রোলে হচ্ছে একজন আছে, তো উইনিয়ার হচ্ছে ইউজার আইডি, অর্থাৎ যে রোলটা আছে সেটা আসবে, তারপর অ্যামাউন্ট, ওই পেমেন্ট মেথড, অর্থাৎ ফাইলে যেটা দেওয়া থাকবে সেটা এখানে শো হবে। আচ্ছা, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট। এবার আসি লাইব্রেরি ম্যানেজমেন্ট। লাইব্রেরি ম্যানেজমেন্টে কাজ করেছে হচ্ছে আমি এবং হচ্ছে আমার টিম। তো এখানে অ্যাড বুক আছে, এখান থেকে হচ্ছে সার্চ করতে পারবে বই। দেখে আমি যদি পাইথন লিখি তাহলে পাইথনটা চলে আসবে। এবং কেউ যদি অ্যাড করতে চায় অ্যাডমিন, তাহলে এখান থেকে অ্যাড করতে পারবে, এবং ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবে। সেম ভাবে এডিট বুক, কেউ যদি হচ্ছে এডিট করতে চায় সেক্ষেত্রে ধরেন কোনো একটা বই সে এডিট করতে চায়, লাইক আমি যদি ফিজিক্স বলি, ফিজিক্সটা সার্চ দিল, এখান থেকে সে এডিট করতে পারবে এবং চাইলে সে ডিলিটও করতে পারবে। ইস্যুর ক্ষেত্রেও সেম, এখানে হচ্ছে স্টুডেন্টের রোল দিয়ে সার্চ দিবে, সেটা চলে আসবে অ্যাড ইস্যু, তারপর হচ্ছে এডিট ইস্যু, সে যদি এডিট করতে চায় এডিট করতে পারবে, এবং ডিলিট ইস্যু। রিটার্নের ক্ষেত্রে ইস্যু এবং রিটার্ন সেম প্রসেস। ওকে, এবার আসি অ্যাড ডিপার্টমেন্ট। যেহেতু আমাদের 7টা ডিপার্টমেন্ট এখানে দেওয়া আছে, যদি একাধিক ডিপার্টমেন্ট অ্যাড করতে চায় সেক্ষেত্রে সে এখান থেকে অ্যাড করতে পারবে অ্যাড ডিপার্টমেন্টে ক্লিক করে। এবং সে যদি এই ডিপার্টমেন্টে ডাটা এডিট করতে চায় সেক্ষেত্রে এডিটে ক্লিক করলে এখান থেকে সুপার অ্যাডমিন যিনি আছেন তিনি এখান থেকে এডিট করতে পারবেন। আর এখান থেকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট সার্চ করে বের করে সে অ্যাড এডিট সবকিছু করতে পারবে। সেম ভাবে অ্যাড সেমিস্টার, অ্যাড ডিপার্টমেন্ট এবং অ্যাড সেমিস্টার হুবহু। এবার আসি স্টুডেন্ট ম্যানেজমেন্ট। স্টুডেন্ট ম্যানেজমেন্টে কি হবে, কোন একটা স্টুডেন্টের রোল অথবা নাম, লাইক আমি যদি নাম দিয়ে সার্চ দিই যেমন হচ্ছে টানা, তো এই স্টুডেন্টের সে যদি এডিট করতে চায় এডিটে ক্লিক করবে, সে নাম দেবে, রোল দেবে, ডিপার্টমেন্ট, এবং হচ্ছে কত টাকা ইস্যু হয়েছে এবং রিটার্ন ইস্যু দিতে পারবে। প্লাস সে যদি এটাকে মানে মুছে দিতে চায় তাহলে হচ্ছে ডিলিটে ক্লিক করবে, চলে যাবে। এটাগুলো হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আসি এক্সাম কন্ট্রোল। এক্সাম কন্ট্রোল হচ্ছে এক্সাম রুটিন। আচ্ছা, এখানে হচ্ছে ব্রাউজ হলে সে এক্সাম রুটিনটা দিতে পারবে, সার্চ করতে পারবে, এটাকে জাস্ট সে দিয়ে দিল তাহলে মানে সার্চ করবে যেটা দিয়ে সেটাই চলে আসবে। পাবলিশ ডেট, এখান থেকে এডিট করতে পারবে, এখান থেকে ডিলিট করতে পারবে, ওকে প্রেস করলে এটা চলে যাবে। ওকে, সেম ভাবে হচ্ছে ম্যানেজ সিট প্ল্যান, ওই যে একটা পিডিএফ ফাইল অথবা ডাটা, এখানে যদি এক্সেল শিট ব্রাউজ করে ওই এক্সেল শিটে যেই ডাটাটা থাকবে সেটা এখানে আসবে, এখান থেকে সে হচ্ছে সার্চ করে বের করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। এটা হচ্ছে এডিট এবং এটা হচ্ছে ডিলিট অপশন। অ্যাসাইনের ক্ষেত্রে অর্থাৎ কোন টিচার কোথায় অ্যাসাইন করা আছে সেটাও সে দেখতে পারবে। যেমন এখানে হচ্ছে টিচার অ্যাসাইন করছে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, আর একজন হচ্ছে স্টাফ, তিনি হচ্ছে ডিউটি, তো এখানে সেটা সে শো করতে পারবে। এটা হচ্ছে ওভারঅল আমাদের প্রজেক্ট। তো আবার সে অ্যাডমিন যদি হচ্ছে হোম পেজে চলে আসতে চায় সে আবার গো হোমে ক্লিক করলে এখানে চলে আসবে, এবং সে যদি লগ আউট করতে চায় তাহলে এখানে ড্যাশবোর্ডে অথবা লগ আউট বাটনে ক্লিক করবে, তাহলে সে লগ আউট হয়ে যাবে। তাকে ঢুকতে হলে আবার সাইন ইন করে তাকে ঢুকতে হবে। এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে। এই ওয়েবসাইটটা তৈরিতে সবাই অক্লান্ত পরিশ্রম করছেন। অল্প কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা আজ রাতের ভিতরে কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। So that's all about this project. ধন্যবাদ সবাইকে, যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যেমন হচ্ছে মাহি, আতিকুর, সাগর, রবিদাস ভাই, আমাদের ব্যাক এন্ডের মাসুম, তারপর হচ্ছে সজীব, অ্যাপসের তৌসিফ ভাই, এবং আমাদের আহাদ ভাই, তারপর হচ্ছে সামিয়া আপু, তাহা আলম, তারপর মিলি, সবাইকে ধন্যবাদ। তো আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আর কি, এটা শুধু আমি যে কয়েকজনের নাম বললাম সবাই মন খারাপ করবেন না, কারণ হচ্ছে এটা শুধু আপনার আমার প্রজেক্ট না, এটা আমাদের ক্যাম্পাসের প্রজেক্ট। সো
হয়তো দু একজনের নাম মিস হয়ে গেছে, বাট এই সম্পূর্ণ প্রজেক্টটা আমাদের। শুধু আমার বা আপনার এটা বলা যাবে না, প্রজেক্টটা সম্পূর্ণ কাদের, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, আমাদের ক্যাম্পাসের প্রজেক্ট। তো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ আগামীকাল আমরা দেখা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।